খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় বসে আছেন। 60 বছরের জননী, 60 বছরের জননী মা খাদিজা কাঁধে করে খাবার নিয়ে আসছে। আরেবিয়ান মরুভূমির অবস্থা, পাহাড় উঁচু নিচু ঢিবি, এরকম অসমতল একটি জায়গা। মা বাইতুল্লাহ কাবা যেখানে, সেখান থেকে তিনি খাবার নিয়ে যাচ্ছেন বিশ্ব নবীর কাছে। আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম তাওরাতের আলেমা, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফেল এও হলো তাওরাতের পাদ্রী আলেম। আপনার সিম্পটম, আপনার পূর্বাভাস দেখে বুঝতে পারছি আপনি আখিরি পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা খাবার নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, নবীজি, নবীজি আপনি হতাশা হবেন না, ভেঙে পড়বেন না, শারীরিক যত্ন নেওয়ার জন্য অন্তত পক্ষে খাবার পানিটা খান। এভাবে নবীজির কাছে 2.5 কিলোমিটার কান্দে করে কাকাই করে খাবার নিয়ে গুটি গুটি পায়ে জননী মা পৃথিবীর কি নিয়ামত একজন স্ত্রী পরে একজন স্বামীকে এই ধরনের মর্যাদা দিতে বিশ্বনবীকে বলছেন, হে রাসূল আপনি খান, আপনি খান। খাবারটা খেয়ে একটু স্বস্তি লাভ নিঃশ্বাস ফেলুন। বিশ্বনবী আমার খাবার খেলেন, ক্রমণ নাই তিনি আসছেন আর যাচ্ছেন। হাদিস হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করছেন। হাদিস বর্ণনা করছেন, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم اتى جبريل نبي صلى الله عليه وسلم هذه خديجة قد آتتك معها إناء فيه طعام أو إدام أو شراب। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী গারে হেরায় প্রেজেন্ট, ধ্যানে রত আছেন। বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন আসলেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনা মওজুদ। জিবরিল আমিন, আমি আপনার কাছে একটা ইনফরমেশন নিয়ে এসেছি। বিশ্ব নবী বলছেন, কি ইনফরমেশন? ওই দেখেন আসছে, একবার তাকান, সৌফ ইলা, তাকান ওই দিকে তাকান, আপনার সহধর্মিনী, আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য খাবার নিয়ে আসছেন কত কষ্ট করে। আমার আল্লাহ দেখছেন, আমি দেখছি, আপনি দেখছেন, অসংখ্য ফেরেশতারা দেখছেন, আসমান থেকে ফেরেশতারা দেখছেন। আল্লাহু আকবার, আপনার জন্য খাবার নিয়ে আসছে। ইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাদিজা খাবার নিয়ে আসছে। নবী গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত কষ্ট করে আল্লাহর হাবিবকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই খাদিজার জন্য একটা পুরস্কারের ঘোষণা পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, পুরস্কারটা কি, ঘোষণাটা কি? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশে মহল্লার কুরসি থেকে বসে আপনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ডাইরেক্ট সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিয়েছেন আল্লাহ, ইয়া রাসূল ও মিন্নি, আমার পক্ষ থেকেও, আমার পক্ষ থেকেও তিনাকে সালাম জানালাম। হে রাসূল আপনি এই নজরানা, এই উপঢৌকন আপনি জানিয়ে দিন। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, এই হাদিস বিরাল এক হাদিস। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি বুঝেন বা জানতে চান, তাহলে আপনি আরো বুঝতে পারবেন বিশ্বনবীকে কতটা ভালোবাসতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বলছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আরো একটা সুসংবাদ দিয়েছে। এই সুসংবাদটার নাম কি? ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাত। এই খাদিজাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। যারা বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে জান্নাতি ঘোষণা সার্টিফিকেট পেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, শুধু তাই নয় নবী গো, যে জান্নাতটা থাকবেন এই জান্নাতটার একটু বৈশিষ্ট্য শুনে নিন। এই জান্নাতটা মেন কষা, পুরা জান্নাতটা মতি দিয়ে মোড়ানো থাকবে। লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাব। এই জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে কোন রকমের হাল্লা থাকবে না, হইচই থাকবে না। আর যখন ঢুকে যাবে পৃথিবীর যত ক্লান্তি সঙ্গে সঙ্গে সেটা নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি আজকে বলতে যাচ্ছি, এর নাম হলো একজন উত্তম স্বামীর জন্য উত্তম এমন একটি বস্তু যা যা তার কাছে শান্তি পাওয়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল খাদিজাকে এত ভালোবাসতেন, যতদিন আমার সঙ্গে তিনি সংসার করেছেন। খাদিজা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে বিবাহ করেছেন আমাকে, সাউদাকে, সাফিয়াকে, হাফসাকে, জাইনাবকে, উম্মে সালমাকে, উম্মে হাবিবাকে, যাদের যাদের বিবাহ করেছেন। বিশ্বনবী যতদিন বেঁচে ছিলেন কোনদিন এমনটা দিন পার হয়নি যে দিনটা খাদিজার নাম নেননি, এমনটা নয়। বিশ্বনবী প্রত্যেক দিন খাদিজার একবার না একবার তিনি তার বর্ণনা করতেন, তার চরিত্র, তার শারাফাত, তার বৈশিষ্ট্য। খাদিজাকে এত ভালোবাসতেন। সুপ্রিয় ভাই ও বন্ধু, বাবা জীবন, শুধু তাই নয়, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মা আয়েশাকে ভালোবেসেছেন। একমাত্র যত জননী আমাদের মা ছিলেন তার মধ্যে কুমারী আম্মা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক হৃদয় অঙ্গন কারিনী, এক ধর্মভীরুতা, জান্নাতের সরদারিনী। তিনি চরমভাবে মানুষদেরকে ভালোবাসতেন। কোন মানুষ তার দরওয়াজায় গেলে ফিরিয়ে দিতেন না। শান্তি, ভালোবাসা, এক অপূর্ব অতুলনীয় ব্যবহার দিয়ে তিনি বিদায় করতেন। প্রিয় ভাই সকল, এই জন্য আমি আপনার কাছে আজকে বলতে এসেছি, আসেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উত্তম যে বস্তু নারী, এটা একে অপরে আমরা পেয়েছি কিনা। যদি আমরা না পাই, আমাদের মাঝে যদি কোনো ত্রুটি, আমাদের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি একে অপরে হয়ে থাকে, শুধরে নিয়ে আমরা আমাদের জীবন আমরা গড়ব। বর্তমান জামানা এমন একটি পরিস্থিতি, এমনই একটি জায়গায় পৌঁছে গেছে প্রিয় ভাই সকল, যে নারীরা বেহায়া বিলিল্লা পথে পথে ঘুরছে। তাদের পুরুষেরা, তাদের স্বামীরা এ ব্যাপারে বিন্দু পরিমাণ কোন রকমের উদাসীন কোনো কথা বলে না। তাদের মেয়েরাও যেভাবে চলে, তাদের মায়েরাও সেভাবে চলে। এই মর্মে আমি আপনাকে একটি হাদিস শোনাও, এই হাদিসটাকে আপনাকে মনে রাখতে হবে। সে হাদিসটা কি জেনে রাখবেন। উত্তম পরিবার, আদর্শ পরিবার, উত্তম রমণী যদি আপনি আপনার গৃহে যদি তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এক সুখবর পাবেন। একজন, তিনজন যার মেয়ে সে জান্নাতের সুসংবাদ, চারজন যার সেও জান্নাতের সুসংবাদ, পাঁচজন যার সেও লোকটি জান্নাতি পিতামাতা, সাতজন যার সাতটা বিটি যার সেও যাবে জান্নাত। রাসূল বলেছেন একটা হলো পাবে, কিন্তু এর আসল উদ্দেশ্য হলো তাদেরকে ইসলামিক এডুকেশন, তাদেরকে ইসলামিক ভার্সনে তাদেরকে তৈরি করে উপযুক্ত ছেলে দ্বারা তাদেরকে বিবাহ দিতে হবে। এক ঈমানদার মেয়েকে কোন লম্পটের হাতে তুলে দেওয়া যাবে না। যতই আপনার সে ছেলেটির অর্থ থাক না কেন, এর আসল সম্পদ হলো, এর আসল বস্তু হলো ঈমান, ঈমানি জজবা, ঈমানে আকীদা, তাওহীদ ও আকীদা। তার ভিতরে যদি এই নীতি মালা যদি থেকে থাকে, তাহলে আপনার মেয়ের জন্য এটা উপযুক্ত, তাহলে দিতে হবে। এই মর্মে একটা আপনাকে তারিখ বা হিস্ট্রি শোনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যত সাহাবী ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন।
হযরত আবু হুরায়রার শ্বশুর মশাই, যার নাম বিখ্যাত তাবি সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। এই বিখ্যাত তাবি সঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মসজিদ নববীতে 40 বছর যাবত ইমামতি করেছেন, একদিনও তিনি জামাত ছোটেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তৎকালীন পিরিয়ডের বাদশা ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান।